মা আমেনা বলে, ও পৃথিবীর নারীরা, পৃথিবীর নারীদেরকে বলতেছে, ও মক্কার নারীরা, তোমাদের সন্তান যখন গর্ভে আসে 3 মাস পর তোমাদের পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে। আর আমার মোহাম্মদ যখন আমার পেটে ছিল তখন আমি আগে যেরকম স্বাভাবিক ছিলাম, আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, ওরকমই আমি স্বাভাবিক ছিলাম, একবার আমার পেট খুলে নাই। সুবহানাল্লাহ। আমার মোহাম্মদ কোথায় লুকিয়েছিল আমি তো জানি না। কখনো একবারের জন্য যখন মায়েরা গর্ভ অবস্থা হয় তখন বমি আসে, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া উঠে যায়, কিন্তু মা আমেনা বলে, ও আমার মক্কার নারীরা শুনো, তোমরা যখন গর্ভবতী হও তখন তোমরা বমি করো, বিভিন্ন তোমাদের অসুখ দেখা দেয়, আর আমার মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি একবারের জন্য বমি করি নাই। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে আসবেন, যেদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমেনা বলে, আমার প্রসবের ব্যথা তেমন ছিল না, তারপর আমার কাছে অনুমান লাগছে, মনে হয় আজকে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমার 2 জন দাত্রী ছিল, একজন নাম ছিল উম্মে আইমান, আরেকটার নাম সুয়াবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন দাত্রী বিশ্বনবীর আম্মা জানের পাশে ছিলেন। রজনীর প্রভাতে, দিনের শুরুতে, রাত্রির শেষে, সুবে সাদিকের সময় বিশ্বনবী পৃথিবীতে আসবেন। মা আমেনা বলেন, বিশ্বনবী আসার, আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে বিশ্বনবী আসবেন 10 মিনিট আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে 3 জন দাত্রীকে পাঠাইছে। কয়জন দাত্রীকে পাঠাইছে? 3 জন দাত্রীকে। আপনারা মনে রাখবেন, এই 3 জন দাত্রীকে সেটা আপনাদেরকে বলতেছে। 3 জন দাত্রী ছিলেন আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন পৃথিবীর নিকৃষ্ট শাসক ফেরাউনের স্ত্রী এবং উম্মে মুমিনা, যিনি ফেরাউনের ঘরে থেকে আল্লাহর সবচেয়ে সন্তুষ্ট লাভ করেছেন, সেই বিবি আসিয়া। সুবহানাল্লাহ। কয়জন আসছে বিশ্বনবীর দাত্রী হিসেবে? 3 জন, এবং 3 জন কোনো হালকা লোক নয়। আসার পরে মা আমেনাকে স্বপ্নের ভিতরে মা আমেনা দেখতেছে, আপনারা 3 জন এত রূপসী সুন্দরী এবং সাদা কাপড় পরা কারা? তখন মা হাওয়া আলাইহিস সালাম মা আমেনার প্রশ্নের জবাব দিলেন, ও ভাগ্যবতী নারী আমেনা, আজকে এমন একজন ব্যক্তি, এমন একজন শিশু আপনার গর্ভ থেকে পৃথিবীতে আসতেছে, সকল জাহিলিয়াতকে ধ্বংস করে দিয়ে এক আল্লাহর রাজত্ব যিনি কায়েম করবেন, যার শুরু আছে শেষ নাই, যার কথা শুধু 1 দিন 2 দিন থাকবে না, কিয়ামত পর্যন্ত সবাই মুখে মুখে থাকিবে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আপনি কে? তখন মারিয়াম বলল, আমি ঈসার আম্মা। তারপর জিজ্ঞেস করলেন, আপনি কে? তৃতীয় জনকে উনি বললেন, আমি ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, জালিম বাদশার স্ত্রী আসিয়া, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ জালিম বাদশার ঘরে বসে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। 3 জন দাত্রী এসেছে। আসার পরে মা আমেনার এই 10 মিনিটের ঘুমের ভিতরে বিশ্বনবী পৃথিবীতে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। যখন মা আমেনা চোখ খুললেন, ঘুম ভেঙে গেল, দেখার সাথে সাথে দেখলো একটা শিশু ফুটফুটে চাঁদের টুকরার মতো, সূর্যের মতো জলমলানো একটি শিশু উম্মে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর হাতে। মা আমেনা বলল, এই শিশুটা কোন জায়গা থেকে এসেছে? তখন বলল, ও আমেনা, আপনার গর্ভ থেকে এই মাত্র এই শিশুটা এই পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবীর আসার ধরনটা ছিল ভিন্ন।
পৃথিবীর কোন সন্তান যখন পৃথিবীতে আসে তখন মায়ের গর্ভ থেকে আসার পর অনেকগুলি ব্লাড নিয়ে আসে, অনেকগুলি ব্লাড ভাঙে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এক ফোঁটা মা আমেনা বলে আমার রক্ত যায় নাই। সুবহানাল্লাহ। কেউ যেন বিশ্ব নবীকে এমন সুন্দর করে গোসল করিয়ে বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়েছে জানি না। উম্মে সুহাইবা বলেন, আমি যখন বিশ্ব নবীকে জড়িয়ে ধরেছি আমার মনটা ভরে গেছে, মনে হয় আমি আকাশের চাঁদের পূর্ণিমার চাঁদের টুকরাকে আমার কোলের মধ্যে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উম্মে আইমান বলেন, বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছেন আসার সাথে সাথে উনি ওনার সাথে সাথে ওনার লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে রাখতেন। ওনার লজ্জাস্থান পৃথিবীর কেউ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, যখন আমার শিশু মুহাম্মাদের হাতটা আমি লজ্জাস্থানের মধ্যে দেখেছি আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মদ কোন সাধারণ কোন সন্তান নয়, এটি আল্লাহ তাআলার মহামানব। সাথে সাথে উম্মে আইমানকে বলল, ও উম্মে আইমান, তুমি তাড়াতাড়ি আমার একটি শাড়ি একটি আঁচল ছিঁড়ে এনে দাও, আমার মুহাম্মাদের সদরটা ঢেকে দাও। সুবহানাল্লাহ বলে শুধুমাত্র মা আমেনা বললেন, আমি একবার হালকা বাতাসের সাথে বিশ্বনবীর সামান্য সদর দেখেছি। শুধু মা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর সদরটা আমাকে দেখার তৌফিক দান করেছে। আমি দেখেছি বিশ্বনবী খতনা নিয়ে মুসলমানি যেটাকে বলা হয় সেটা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমার পেট থেকে এসেছেন। বিশ্বনবীকে দুনিয়ার খতনার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, যখন বিশ্বনবী আমার গর্ভে ছিলেন প্রতিদিন যে কোনো কয়েকজন বেহেশত থেকে যাত্রী আসতেন, এসে চেক করে যেতেন এবং আমাকে বলতেন, তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের দুইটা নাম রেখেছে, একটা হলো জমিনে মুহাম্মদ আর একটা হলো আসমানে আহমদ। সুবহানাল্লাহ বলেন। জমিনে মুহাম্মদ ছিলেন এত প্রশংসিত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মানিতকে এত বেশি করব যা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব হবে না। আপনার সম্মান শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর থেকে জান্নাত পর্যন্ত আপনার সম্মান বিরাজমান থাকিবে। সুবহানাল্লাহ।